আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান যুদ্ধের মধ্যে যে 2 সপ্তাহ যুদ্ধ বিরতি চলছে, সেই বিরতির মধ্যে আজকে অর্থাৎ এখনই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হোটেল সেরিনাতে একটি আলোচনা চলছে। তার আগে একটু অনুরোধ করে রাখি, আপনারা এই আপডেট আপনাদেরকে অবশ্যই দিব। তার আগে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে একটু সাহায্য করবেন যেন আমরা পরবর্তীতে আরও নতুন উৎসাহ উদ্দীপনায় আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, এবার মূল পর্বে যাচ্ছি। 1979 সালের পর থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। একটি সূত্র দাবি করছে তারা একই কক্ষে অর্থাৎ ইরান, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের প্রতিনিধিরা সেখানে বসেছেন। তাদের মধ্যে একটি পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, অর্থাৎ হয়তো একটি পরোক্ষ আলোচনা শুরু। ইরানের প্রস্তাবগুলো টেবিলে দিয়েছে পাকিস্তানের, আবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো পাকিস্তানের টেবিলে দিয়েছে। পাকিস্তান হয়তো এই দুটা যাচাই বাছাই করে একে অপরের দিকে পাস করছে। আরেকটি সূত্র বলছে এটি হচ্ছে পরোক্ষ আলোচনা, যেটা ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছে। আরেকটি সূত্র বলছে যে না, তাদের মধ্যে প্রত্যক্ষ অর্থাৎ একই রুমের মধ্যে প্রত্যক্ষভাবে পাকিস্তানের উপস্থিতিতে দুইটি দেশের প্রতিনিধিরা কথা বলা শুরু করেছেন। বলে রাখা ভালো, এই ইরানের এটি হচ্ছে পরোক্ষ আলোচনা, যেটা ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করে। উচ্চ পর্যায়ের আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই আলোচনা যখন চলমান, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ প্ল্যাটফর্মে সে ঘোষণা করেছে কতগুলো মার্কিন তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, কিন্তু এই খবরের সত্যতা সম্পূর্ণ রকম ভাবে অস্বীকার করেছে ইরানের আইআরজিসির যে কতগুলো সংবাদ বা মুখপাত্র। তারা বলেছে যে এখন পর্যন্ত কোনো জাহাজ মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি, যদিও মার্কিন প্রশাসন দাবি করছে তারা হরমুজ প্রণালীর বিভিন্ন মাইন অপসারণের কাজ করছে। অবস্থা যখন এই পর্যায়ে আছে, ঠিক তখনই সিএনএনের একটি সূত্র দাবি করছে যে ইরান কয়েক সপ্তাহের মধ্যে অথবা সপ্তাহখানেকের মধ্যে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি বড় চালান তারা তেহরানকে হস্তান্তর করবে। এবং বেইজিং বলছে তারা পাকিস্তানে অনুষ্ঠিতব্য ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনাটি হতে যাচ্ছে, সেখানে চায়না অনেক প্রভূতপূর্ণ সেখানে তারা অবদান রেখেছে। আর একটি মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করছে যে যখন এই যুদ্ধবিরতির এই সময়টাতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ইরান এবং আবার নতুন করে অস্ত্রশস্ত্র নিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, মূলত এটি তাদের জন্য একটি লাভজনক সময় হিসেবে তারা গণ্য করছে। শুধু শ্রোতা, আজকে এই পর্যন্তই। এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।